একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো একেবারে রেডি হয়ে তারপর ইন্ট্রো দিতে এসছি। তো রেডি হয়ে আমি ওয়েট করছি, মামুনি আর বাবা এসছে। তো আমরা যাব হচ্ছে আমার বাপের বাড়ি এলাকায়, আমার শ্বশুরবাড়ির রিলেটিভ আছে। তো নিমন্ত্রণ শ্বশুরবাড়ির থেকে করেছিল, তো সেই সোর্সেই আমি এখান থেকে রেডি হয়েছি। মামুনি বললো যে রেডি হও, এখান থেকে আমাদের সঙ্গে যাবে। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। এই যে তো যাব। তো এই আমাদের বাপের বাড়ির এলাকায় সম্পর্কে হয় হচ্ছে কাকা, আর আমার রিলেটিভ শ্বশুরবাড়ির সম্পর্কে হয় হচ্ছে দাদা আর কি, ভাসুর হয়। তো ভাসুর কাকা দুজনের রিসেপশনেই যাচ্ছি আমি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি পুরো ব্লগটা ভালো লাগবে। তো আমি এই যে মোটামুটি রেডি হয়ে গেছি, মোটামুটি না ফুল রেডি হয়ে গেছি। তো বিশ্বাসের জন্য ওয়েট করছি, আসলে বেরিয়ে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো একেবারে রিসেপশন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। রেডি হয়ে পৌঁছে গেছি রিসেপশন বাড়িতে। তো এর যে হচ্ছে মেইন গেট, চলো ভিতরে যাওয়া যাক। পুরো প্যান্ডেলটাই তোমাদের দেখাচ্ছি একটু একটু করে। আর একটা কথা বলতে, মানে আমার বরটা দিন দিন এত এত মেয়ে হয়ে যাচ্ছে, মানে কি বলবো। কথাটা বলার কারণ হচ্ছে রেডি হতে এতটা দেরি করে, মানে মেয়েদেরকেও হার মানিয়ে দেয়। তো আমি রেডি হয়ে বসেছিলাম, কার রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে। আমি তো পুরো বোর হয়ে গেছিলাম। লাস্ট টাইম বলেছি যে আমি যাব না। তারপর দেখি মশাই আসার সময় হয়েছে, এসে বলল চলো, রাগ করো না। তারপর এই যে এসছি, এসে এই যে যেখানে বউকে আর কি বসানো হয়েছিল সেখানে চলে এসেছি। তো এখানে এসে একটু ফটো তুলবো। আর এখানে দাঁড়িয়ে একটু হাসাহাসি করছিলাম, কাকাকে জিজ্ঞাসা করছিলাম যে আমি কি বলে ডাকবো, কাকিমা বলবো না দিভাই বলবো। তো কাকা বলছিল যে এই বাড়িতে আসলে পরে কাকিমা বলবি, আর যখন শ্বশুরবাড়িতে যাবি বা আমরা যাব তখন দিভাই বলে ডাকবি। তো সেটা বলে একটু হাসাহাসি, তারপর ফটো ভিডিও করে চলে এসেছিলাম আমি এই যে কাকার রুমে। তো এটা হচ্ছে কাকা আর কাকিমার রুম। তো চলো ফুলসজ্জার খাটটা তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি আর মামনি এখানে দেখছিলাম যে কি কি দিয়েছে আর কি না, এগুলোই আর কি দেখাদেখি করছিলাম। তো কন্যাযাত্রী এসেছিলো, তো কাকিমার মা ছিল, আর কে ছিল আমি জানি না। তো যাই হোক ওনারা দেখে বেরিয়ে গেলেন, আর আমরা একটু ভিডিও করে, আমি ভিডিও করছিলাম ওই জন্য মামনি একটু দাঁড়িয়ে ছিল। তো এই যে হচ্ছে পুরো ঘরটা দেখে নাও। তো খাটটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে। তো এখান থেকে দেখে ভিডিও করে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে বাইরে খাওয়ার ওইদিকে। মানে এসছি এতটা দেরি করে, মানে 8:30 9টা এরকম বেজে গেছিলো বোধহয় আমার ঢুকতে ঢুকতে রিসেপশন বাড়িতে। তো এসে দেখছিলাম যে স্টার্টারে যেসব জিনিস ছিল, মানে স্টলে যেসব জিনিস ছিল, পকোড়াটা শেষ হয়ে গেছিলো, মানে কন্যাযাত্রীর জন্য পরে হয়তো আনা হয়েছিল। তো তারপর দেখছিলাম যে কফি ছিল, ফুচকা ছিল, আর স্টলে আইসক্রিমের ছিল। তো ওইখান থেকে কফি নিয়েছিলাম, কারণ যেহেতু শীতকাল একটু গাটা গরম করার জন্য, কারণ প্রচুর শীত লাগছিল। তবুও এমন কোনো বিয়েবাড়ি হয়নি যে মেয়েদের শীত আর কি লাগাবে, সোয়েটার পরে আসবে। তো যাই হোক তারপর ওইখান থেকে চলে এসেছিলাম আমি এই যে ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে চলে গেছিলাম একদম মেইন কোর্সে খেতে। তো আমি আর বিশ্বাস এই যে এই পাশে বসেছিলাম, আর আমাদের সামনে বসেছিল মামনি আর বাবা বসেছিল। তো চলো এখানে খেতে বসি। তো মেনু কার্ডটা আমি দেখাতে পারিনি, যাই হোক ভিডিওটা করতে পারিনি, তো এখানে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছিল ফার্স্টে হচ্ছে ফিশ কাটলেট, তারপর ছিল নান আর চানা, পনির দিয়ে একটা চানা মশলা, তারপর যা যা ভাত এগুলো ছিল, তারপর এই যে দই ভাপা ছিল। তো এটা খুলতেই আমার অর্ধেকটা টাইম চলে গেছে, তা খাবো কি আর। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম স্টলে। তো স্টলে ছিল আইসক্রিম, তো সেখান থেকে আইসক্রিম নিয়ে এই যে খেতে খেতে বাইরে যাচ্ছিলাম। তো বাইরে থেকে ঘুরে এসে দেখলাম যে এখানে ফাঁকা হয়ে গেছিলো। তো তারপর একটু ভাইদের বললাম আমাকে একটু ছবি তুলে দে। তো এখানে আমি একটু বসে আর বিশ্বাস আমরা দুজনে মিলে একটু ছবি তুলে চলে গেছিলাম বাইরে ড্যান্স করতে।